ওকে, প্রিয় শিক্ষার্থীরা, নবম ক শাখার আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো তোমরা হয়তো ইতিমধ্যে জেনেছো এনসিটিভি কর্তৃক তোমাদের নতুন শিক্ষাবর্ষের জন্য নম্বর পত্র অর্থাৎ নম্বর বন্টন প্রকাশিত হয়েছে। আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো ইংরেজি ফার্স্ট পেপারের নম্বর বন্টন। কোন পেপার? ইংলিশ ফার্স্ট পেপার। ইংলিশ ফার্স্ট পেপারের দুটি পার্টে অর্থাৎ তোমার পরীক্ষাটি হবে তোমার দুটি স্কিলের উপরে। প্রথমে হলো রিডিং। রিডিং পার্টে কি থাকবে? রিডিং পার্টে থাকবে এমসিকিউ, এটাতে এক এক করে মোট 7 নম্বর। আনসারিং কোশ্চেন, এটার জন্য 2 নম্বর করে মোট 5টা প্রশ্ন থাকবে 10। তারপরে গ্যাপ ফিলিং, এটাতে এক এক করে থাকবে কত? 5। মনে রাখতে হবে এই 3টা প্রশ্ন হলো তোমার সিন প্যাসেজ। সিন প্যাসেজ মানে তোমার পাঠ্য বই থেকে, পাঠ্য বইয়ের যে গল্প আছে সেখান থেকে হবে। তারপরে 4 নম্বরে হলো ইনফরমেশন ট্রান্সফার, সেটার জন্য এক এক করে মোট 5টা প্রশ্ন থাকবে। 5 নম্বর গল্প ইনফরমেশন ট্রান্সফার হলো তোমার একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেখানে নিচে একটা গ্যাপসের মতো থাকবে, ওই প্যাসেজ পড়ে তোমাকে কি করতে হবে? ওই ইনফরমেশনটা পূরণ করতে হবে। তারপর রাইটিং সামারি। রাইটিং সামারিটাও কিন্তু তোমার ওই যে আনসিন প্যাসেজটা থাকবে, অর্থাৎ এই আনসিন প্যাসেজ থেকে একটা সামারি লিখতে হবে, তার জন্য নম্বর থাকবে 10। ম্যাচিং, ম্যাচিংটা হলো কলাম এ কলাম বি, এটার জন্য এক এক করে নম্বর থাকবে 5। তারপরে হলো রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস। রিঅ্যারেঞ্জিং অর্থাৎ এলোমেলো ভাবে শব্দগুলি থাকবে, অর্থাৎ মোট 8টা বাক্য দেওয়া থাকবে, 8টা বাক্যকে তোমাকে সাজিয়ে লিখতে হবে, তার জন্য এই নম্বর হলো 8, অর্থাৎ এক এক করে। আর এই যে অপশনটা, এই টোটালটা হলো আনসিন। আনসিন, আনসিন মানে আউট অফ টেক্সট বুক, আনসিন প্যাসেজ, অর্থাৎ তোমার পাঠ্য বইয়ের বাইরে থেকে কিন্তু এটার কাজটা দেওয়া থাকে। তারপরে 8 নং আনসারিং কোশ্চেন ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে, অর্থাৎ তোমার বইয়ে যে কবিতা দেওয়া রয়েছে সেই কবিতা থেকে তোমার 8টা প্রশ্ন দেওয়া থাকবে, 5টা দিতে হবে, যে কোনো 5টা, তার জন্য নম্বর হলো 2 করে 5 দুগুণে 10। তারপরে আনসারিং কোশ্চেনস ফ্রম স্টোরিজ ইন ইংলিশ ফর টুডে, এখানেও 8টা প্রশ্ন থেকে মোট 5টা প্রশ্নের আনসার করতে হবে, তার জন্য নম্বর হলো 2 করে 5 দুগুণে 10। তারপরে হলো পার্ট বি। পার্ট বি তে হলো রাইটিং। রাইটিং পার্টে তোমার থাকবে কমপ্লিটিং স্টোরি, তার জন্য নম্বর হলো 15, এবং রাইটিং ডায়ালগস, তার জন্য নম্বর হলো 15, অর্থাৎ মোট হলো 30। আর এখানে পার্ট এ রিডিং অংশে তোমার নম্বর হলো মোট নম্বর 70, আর রাইটিং এ হলো 30। এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পার্ট এ আর বি মিলিয়ে 70 এবং 30, তাহলে মোট কত হলো? 100। কত? 100। অর্থাৎ তুমি ইংলিশ ফার্স্ট পেপার নাম্বার, ফার্স্ট পেপারের জন্য নম্বর বরাদ্দ হয়েছে কত? 100। এখানে কয়টা পার্ট? 2টা, একটা হলো রিডিং পার্ট আর একটা হলো রাইটিং পার্ট। আশা করি বিষয়টি বুঝতে পেরেছে নাকি? এবং এই আলোকে কিন্তু তুমি সামনে অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষায় তুমি আনসার লিখবে, অর্থাৎ আজকে থেকেই কিন্তু তোমার প্রস্তুতিটা শুরু হবে এইভাবে। আশা করি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।